গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 8:30টার দিকে চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, ঘটনার সিসিটিভি ফুটেজ তো পাওয়া গেছে, জড়িতদের চিহ্নিত করা গেছে কিনা আর পুলিশ কি জানিয়েছে সবশেষ? আমি পুলিশের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি, তবে একটি মামলা হয়েছে বাসন থানায় এবং পুলিশ বলছে যে যে ঘটনার সিসিটিভি সেই ফুটেজ তারা পেয়েছেন এবং সেই সিসিটিভি ফুটেজে যে ঘটনায় বা হামলাকারী যারা তাদের শনাক্ত করা গেছে, কিন্তু তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি এবং যেই আসাদুজ্জামান তুহিন নিহত সাংবাদিক, তার মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পুলিশ গত রাত্রেও কিন্তু এই ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে। কিছুক্ষণ আগে আমি বাসন থানার ডিউটি অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এই ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে বিভিন্ন স্থানে সম্ভাব্য এলাকায় তারা অভিযান পরিচালনা করছে। আপনাকে বলে রাখি যে আসাদুজ্জামান তুহিন যিনি বিভিন্ন সময় চাঁদাবাজি সহ সমাজের অসঙ্গতি অনিয়ম এগুলো নিয়ে ফেসবুকে পোস্ট দিতেন এবং গতকাল 8টার দিকে তিনি সর্বশেষ ফেসবুকে পোস্ট দেন যে যেমন খুশি তেমন ভাবে রাস্তা পারাপার চান্দনা চৌরাস্তা। এই পোস্টটি দেওয়ার পর 8টার দিকে কিন্তু তিনি হত্যাকাণ্ডের শিকার হন এবং পুলিশ যেটি বলছেন যে এখানে ট্রেপে করে ট্রেপে ফেলে নারীরা বিভিন্ন সময় বিভিন্ন পুরুষকে টার্গেট করে বিভিন্ন অনৈতিক কাজে জড়ানোর জন্য চেষ্টা করেন এবং সেই টার্গেটে কিন্তু একজন ব্যক্তিকে তারা যখন এখানে টার্গেট করেন, তো তারপরে এই ব্যক্তির সাথে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে ওই ব্যক্তি ওই নারীকে একটি থাপ্পড় দেন এবং সেই থাপ্পড়ের জের ধরে ওই নারীর সাথে থাকা যেই চক্রের অন্য সদস্যরা রয়েছে তারা ধারালো অস্ত্র চাপাতি দিয়ে ওই ব্যক্তিকে ধাওয়া দেয় এবং তাকে কোপায় এবং এক পর্যায়ে আসাদুজ্জামান তুহিন সেই ভিডিও চিত্র ধারণ করতে গেলে তাকেও ধাওয়া দেয় এবং এক পর্যায়ে মসজিদ মার্কেটের সামনে তাকে ফেলে এলো পাথারে কুপিয়ে কিন্তু মৃত্যু নিশ্চিত করে এবং এক পর্যায়ে সেই সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং এই ঘটনার যে সিসিটিভি সেটি আমরা দেখেছি এবং গণমাধ্যম কর্মীদেরও এই সিসিটিভিটি দেওয়া হয়েছে, আমরা দেখেছি। সেখানে শত শত মানুষ কিন্তু উপস্থিত ছিল, অনেকে ভিডিও ধারণ করছিলেন, কিন্তু কেউ এই আসাদুজ্জামান তুহিনকে বাঁচানোর জন্য কিন্তু এগিয়ে আসেনি। তারা প্রকাশ্যেই কিন্তু শত শত মানুষের সামনেই আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে একেবারে বাধাহীন ভাবে কিন্তু সন্ত্রাসীরা পালিয়ে যান। তো এই ছিল গাজীপুরের আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।